সো হ্যালো গাইজ, আমরা বিয়ে বাড়ি যাওয়ার উদ্দেশ্যে এখানে বেরিয়ে পড়েছি। তো তার জন্য আমি কালকে আর কোনো আপডেট দিতে পারিনি, জাস্ট স্কুলের মিনি ব্লগটা দিয়েছিলাম। তো আমরা এখানে গাড়িতে উঠে পড়েছিলাম। সামনে ঠাম্মা ছিল, আর আমি, আমার দিদি, আমার দুটো বোন, আমার একটা বড় মা, সব আমরা আমাদের গাড়িতে বসেছিলাম মাঝখানে, আর পিছনে বসেছিল আমার মা, মেজো মা এবং সেজো মা। তো তারপর সবাইকে আমি একটু হাই করে দিতে বললাম, সবাই হাই করলো। তারপর আমি একটু বাইরের সিনটা তোমাদেরকে দেখিয়ে দিচ্ছিলাম। তো আমরা যাচ্ছিলাম হাসনানে। তো এখানে সিঙ্গুর পেরিয়ে আমরা যাচ্ছি, ভীষণই মজা করতে করতে আমরা যাচ্ছিলাম। সং চলছিল, তো সেই সাউন্ডগুলো আমি কেটে দিয়েছি, কারণ ইউটিউবে কিছু প্রবলেম থাকে। তো তারপর চাঁদটা খুব সুন্দর লাগছিলো বলে চাঁদটা দেখিয়ে দিলাম, এবং আমি গানের সাথে সাথে গান করছিলাম। আমার দিদির ভিডিও ফুটেজটা তুলে আমাকে বলছেন ভিডিও করছি, তো আমি একটু পোস্ট মেরে নিলাম তার জন্য। তারপর তোমাদের একটু টাটা করে একটু ফ্লাইং কিস দিয়ে দিলাম। তারপরে একটু চুল ঠিক করে নিচ্ছিলাম, তো তোমরা দেখতেই পাচ্ছ আমি একটু পোস্ট দিয়ে দিচ্ছিলাম। তারপরে পোস্ট দিয়ে আমি আবার বাইরের একটা সিনেমাটিক শট নেব বলে তোমাদেরকে দেখাচ্ছিলাম। তো তারপরে আমি আমার দিদিকে বলছিলাম যে তুই তাহলে ভালো করে কয়েকটা ক্লিপ নিয়ে নে। তো সে তারপরে কয়েকটা ক্লিপ নিচ্ছিল। এই যে ক্লিপগুলো দেখতে পাচ্ছ তোমরা, এগুলো ওই নিয়েছিল। তারপরে কিন্তু ট্রেন যাচ্ছিলাম, দেখার চেষ্টা করছিলাম, বাট দেখা যায়নি। তারপরে বিয়েবাড়িতে চলে গিয়ে আমরা অনেক কিছু স্টার্টার খেয়েছিলাম, অনেক কিছু খাওয়া দাওয়া করছিলাম, বাট সেগুলো আমি ভিডিও নিইনি। তারপরে আমরা ব্রাইডের সাথে গল্প করে, আমাদের ও বাড়িতে গিয়ে সবার সাথে গল্প করে, একটু দিদির সাথে কয়েকটি ফটো তুলে তারপরে আমরা খেতে বসে পড়েছিলাম। তখন প্রায় রাত 11:30 বেজে গিয়েছিল। তো তেমন কি ওর প্যান্ডেল ছিল না, আমরা কজনে ছিলাম, জাস্ট খাচ্ছিলাম। তো আমি ওদেরকে দেখাচ্ছিলাম, ওরা মুখ চাপা দিয়ে দিচ্ছিল, আমি সবাইকে বলছিলাম একটু ক্যামেরাতে হাই করতে, সবাই হাই করছিল, এবং আমি মেনুটাও দেখিয়ে দিয়েছিলাম। খাবারগুলো ভীষণই টেস্টি ছিল এবং খুব লাইটের ওপর দিয়েছিল, তো খুবই ভালো লেগেছিলো আমাদের। তো আমরা কেউই তেমনভাবে কিছু খেতে পারিনি। লাস্টে ডাস্টবিনটার মানে যে বাটিটা দিয়েছিল সেটা অবস্থা দেখলে তোমরা মাথা খারাপ হয়ে যাবে তোমাদের। তো আমরা জাস্ট পাতাগুলো ফাঁকা করার জন্য সব পাতা থেকে তুলে ওই বাটিটাতে জমাচ্ছিলাম। আর আমরা 4 বোনে যেখানে থাকবো সেখানে তো ফুচকেমি হবেই, তো আমরা খুব ফুচকেমি মজা করছিলাম। তারপরে এরকম করতে করতে খাওয়া দাওয়া করলাম। প্রথমে স্যালাড দিয়ে দিয়েছিল, তারপরে দিয়ে দিয়েছিল ফিশ কাটলেট অ্যান্ড কাসুন্দি দিয়ে দিয়েছিল। তারপরে আমি তো ভাবছিলাম যে তার আগে আমরা স্টার্টারে এক একজন 40টা করে ফুচকা খেয়েছি। ফুচকাটা ভীষণ সুন্দর ছিল, তো আমরা খেতে বসে ভাবছিলাম যে কীভাবে খাবো আমরা। তারপর এখানে নানপুরি আর চানা মশলা দিয়ে দিয়েছিল। তারপর এখানে ফ্রাইড রাইস আর চিকেন দিয়ে দিয়েছিল। তো আমি আস্তে আস্তে খাচ্ছিলাম, এবং আমি খুব অল্পই নিয়েছিলাম। নানপুরিটা তো আমি খেতেই পারিনি, খুবই অল্প অল্প খাবার নিয়েছিলাম আমি। তারপর আমি আরেকবার ফ্রাইড রাইস আর মাংস নিয়েছিলাম, আমাকে এসেছিল দিতে, আমি নিয়েছিলাম। তো খেতে পারিনি, সাইডে করে রেখে দিয়েছে। ফ্রাইড রাইসটা, চিকেনটা আমি খেয়ে নিয়েছিলাম। তারপরে চাটনি, পাঁপড় আর রসগোল্লা দিয়েছিল, তো আমি এগুলো খেয়েছিলাম। পাঁপড়টা খাইনি। আর সন্দেশ দিয়েছিল, সন্দেশটা আমি হাফ খেয়ে ফেলে দিয়েছিলাম, সন্দেশটা আমার অতটা ভালো লাগেনি। তারপর আইসক্রিম আর জোয়ান না, আইসক্রিম আর হাজমোলা দিয়েছিল। তারপর আমি আমাদের বেশ কিছু ফটো অ্যাড করে দিলাম, দেখে নিও তোমরা।